এই যে দেখো পাথর বের হইতেছে দেখো। এই ভাবি তো তুমি তো বিল্ডিং এর একটা রুম করতে পারতা। একটা প্রশ্ন করি, তাহলে অপারেশনের আগে যে ভীতিটা ছিল জি ভাবির, যে অপারেশন করার পরে তার জ্ঞান ফিরবে কি ফিরবে না, আজকে তোমার অভিজ্ঞতাটা কি? তাহলে যে অপারেশন করতে কতক্ষণ লাগলো বা উনি আর অপারেশনের পরে তার জ্ঞান আমাকে ফিরতে কালকে কতক্ষণ রাত্রে অনেকবার সে কোশ্চেন করছে যে আমার অ্যানেস্থেসিয়া কতটুকু লাগবে, মানে কতটুকু দিলে আমার এটা জ্ঞানটা ঠিক মতো সময় ফিরে আসবে। তুমি একটু তোমার বন্ধুর সাথে কথা বলো, ঠিক আছে? আমি বললাম তুমি তো দেখলা যে সে বলছে, তোমার ভিডিওতে আছে যে অপারেশন শেষ তার সাথে সাথে জ্ঞান ফিরে আসবে। এবং একটা মজার কথা বলি, আমি যখন পোস্ট অপারেটিভ এসে দেখতে গেলাম, আমাকে বলছে আমার যে পাথর ছিল এটা কি তুমি দেখছো? তার মধ্যে কনফিউশন আছে, ঠিক আছে? তা বললাম যে এটা আমি দেখবো, তুমি কথা বলো না, কথা বলে তোমার বমি আসতে পারে। তা আমি দেখলাম যে তার পাথর সংখ্যা অনেক বেশি। এখন যার পিত্তথলিটা ওপেন করব উনি আমার বন্ধু হন। আমাদের এই বন্ধুদের আমি প্রায় এখন পর্যন্ত প্রায় আমার 60 জন বন্ধুর পরিবারের পিত্তথলি পাথরের সার্জারি করেছি। ওদের কাছে আমি খুবই বিশ্বস্ত। আমি তাহলে একটু দেখি যে এই বন্ধুর ওয়াইফের পিত্তথলিতে কি ছিল। ঠিক আছে, আমরা একটু দেখি যে ওনার পিত্তথলিতে কি ছিল, ভাবির পিত্তথলিতে। এই যে দেখো পাথর বের হইতেছে দেখো। এই ভাবি তো তুমি তো বিল্ডিং এর একটা রুম করতে পারতা। বন্ধু বেশ প্রাইভেট বিশাল কর্পোরেট অফিসের অনেক বড় জব করে। হ্যাঁ, দেখছো নাকি কি পরিমাণে পাথর আছে? তোমার কিছু বলার আছে কিনা? আমার একটু বলার আছে। আচ্ছা একটু, আচ্ছা মাইকটা দাও তো একটু, তোমার ভয় কি ছিল সেটা বলো একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মিসেসের এই পিত্তথলি পাথরটা আসলে প্রথম ধরা পড়ে অগস্ট মাসে 2025 সালে। তখন যখন আমি আল্ট্রাসাউন্ড করি দেখি একটা পাথর আসলে তার ইসে আসছিল। তো আমার কাছে একটু সংশয় ছিল যে পাথর হয়েছে তো অপারেশন করতে হবে। আমি যখন বলে যে না, ছোট একটা পাথর, একটু বড় হোক তারপর অপারেশনটা করো, মানে একটা ভয় কাজ করছিল। তো আমি আসলে নিজেও খুব চিন্তার মধ্যে ছিলাম। আমি রোজার ঈদের সময় বললাম যে আমার মনে হয় তোমার তো একটু ডাইজেশন প্রবলেম হচ্ছে, আমার মনে হয় এটা একটু সমস্যা, অপারেশনটা করে ফেলা দরকার। কিন্তু ওই বোনের মধ্যে তার প্রচন্ড ভয়। আমার 3টা বাচ্চা, ছোট বাচ্চাটা প্রায় 5 বছর বয়স। সে আমাকে সবসময় বলে, আশা আমার অপারেশন করবা, যদি আমি সুস্থ না হয় তাহলে আমার বাচ্চাদের কি হবে। তো কালকে আসলে পরশু দিনকে আমি যখন তার বেশি ব্যথা অনুভূত হচ্ছিল, আমার বলতেছে আমার কোনো অস্বস্তি লাগতো, আমি তখন অফিসে ছিলাম, আমি দ্রুত বাসায় চলে গেছি। যে আমি ফ্রেন্ডে ফোন দিলাম যে আমার তো মিসেসের একটু সমস্যা, আমি আসবো। তো আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে এই সিমটম, তো বললো যে তাহলে তুমি অপারেশন করে ফেলাও দ্রুত। তো আমি ডিসিশন নিলাম। বাট বন্ধু যখন টেস্টগুলো দিল তার মধ্যে সে আল্ট্রাসাউন্ড দিইনি, আল্ট্রাসোনোগ্রাম তুমি দাওনি না, দেওয়ার কথা। তার মনের মধ্যে কনফিউশন আছে, আচ্ছা আমার কি পাথর আসলে আছে? আল্ট্রাসোনোগ্রাম দিল না, আল্ট্রাসাউন্ড করলো না, তাহলে কি অবস্থা? তো আমি তখন যখন টেস্টগুলো করাই তখন বললাম তোমার যদি কনফিউশন থাকে তাহলে আমি এটার সাথে করাই নিয়ে যাই। তো বলছে না না, তোমার ফ্রেন্ড যেহেতু বলছে এটা আছে, এটা করা লাগবে না। তো কালকে রাত্রে যখন আসলে ডিসিশন হলো আজকে অপারেশন করব, খুব শর্ট টাইমের মধ্যে ডিসিশন, তখন দেখি সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ছে। আমাকে বলতেছে যে তোমার ফ্রেন্ড তো আমাকে অপারেশনের আগে কি করতে হবে সে কোনো গাইডলাইনই দিল না, ঠিক আছে? এবং অপারেশনের পরে কি হবে তাও বললো না, কিভাবে অপারেশন করবো, তুমি একটা ফোন দাও। আমি তোমাকে 2-3 ফোন যাই বলছি, সে তো অপারেশনে থাকে অনেক সময়, ব্যস্ততার মধ্যে ফোন দিব। পরে আমি টেস্টগুলো পাঠানোর পরে আমি বললাম দেখো আমি তোমাকে একটা কাজ করি, আমি তোমার কিছু প্রিভিয়াস ভিডিওগুলো সব করে আমি তাহলে পুরো বিষয়টা দেখালাম। দেখানোর পরে যে আসলে পিত্তথলি পাথর, পিত্ত রস কিভাবে আসে, ডিটেল সব কিছু দেখে পরে তার মধ্যে একটু কনফিডেন্স গুলো করলো, না এটা তো খুব ছোট একটা অপারেশন, ঠিক আছে আমরা কালকে অপারেশন করতে যাব। আমরা আসলে 96-98 ব্যাচ, আমাদের সমস্ত বন্ধুদের আমাদের একটা সংগঠন আছে। আমরা সবাই খুব মনে করি যে আমাদের কোনো কিছু হলে, এটা রিলেটেড না, কোনো কিছু হলে আমরা পরামর্শ করার জন্য বন্ধুকে ফোন দিই। তো আমরা তোমার জন্য দোয়া করি সবাই, যে আলহামদুলিল্লাহ এত স্বল্প সময়ের মধ্যে এই যে কিছু ক্রিটিক্যাল 2টো পেশেন্টের কথা আমরা দেখলাম। এই ভাই আমার সাথে শেয়ার করেছে যে ওনার মিসেস এর আগে প্রায় 1,30,000 টাকার মতো খালি মেডিসিন বিভিন্ন টেস্ট দিয়ে করছে ব্যথা কমানোর জন্য, বাট আলটিমেটলি আসলে ওনার কোনো রেজাল্ট আসেনি। তো একটা বড় ব্যাপার হচ্ছে একটা পেশেন্টকে যদি সঠিক ট্রিটমেন্ট দেয়, এটা একটা বড় মানসিক সাপোর্ট এবং একটা সবের কাজ, শুধু অপারেশন করা না। তা আমি দোয়া করি আমরা সবাই মিলে যেন আল্লাহ তোমার হাতকে আরও প্রসারিত করুক, আরও মানুষের যাতে কল্যাণকর কিছু কাজ আসে, ঠিক আছে? তো সেই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন করি, তাহলে অপারেশনের আগে যে ভীতিটা ছিল জি ভাবির, যে অপারেশন করার পরে তার জ্ঞান ফিরবে কি ফিরবে না, আজকে তোমার অভিজ্ঞতাটা কি? তাহলে যে অপারেশন করতে কতক্ষণ লাগলো বা উনি আর অপারেশনের পরে তার জ্ঞান আমাকে ফিরতে কালকে কতক্ষণ রাত্রে অনেকবার সে কোশ্চেন করছে যে আমার অ্যানেস্থেসিয়া কতটুকু লাগবে, মানে কতটুকু দিলে আমার এটা জ্ঞানটা ঠিক মতো সময় ফিরে আসবে। তুমি একটু তোমার বন্ধুর সাথে কথা বলো, ঠিক আছে? আমি বললাম তুমি তো দেখলা যে সে বলছে, তোমার ভিডিওতে আছে যে অপারেশন শেষ তার সাথে সাথে জ্ঞান ফিরে আসবে। এবং একটা মজার কথা বলি, আমি যখন পোস্ট অপারেটিভ এসে দেখতে গেলাম, আমাকে বলছে আমার যে পাথর ছিল এটা কি তুমি দেখছো? তার মধ্যে কনফিউশন আছে, ঠিক আছে? তা বললাম যে এটা আমি দেখবো, তুমি কথা বলো না, কথা বলে তোমার বমি আসতে পারে। তা আমি দেখলাম যে তার পাথর সংখ্যা অনেক বেশি।
আসলে এই জন্য যে সেদিন যে অ্যান্টিবায়োটিকগুলো দিছিলে তারপরও কিন্তু তার ওইভাবে ওটা রিমুভ হয়নি। সে বলছে আমার ডিসকমফোর্টটা এখনো কমেনি আর কি। আমরা যেটা বলছিলাম যে একটা অপারেশন করতে 7 থেকে 10 মিনিটের মতো সময় লাগে এবং অপারেশন পরপরই জ্ঞান ফিরে, সেই ব্যাপারে একটু তুমি বলো আসলে সেটা পেয়েছো কিনা। আমি প্র্যাকটিক্যাল কথা বলি, আমি ছিলাম পাশের রুমেই ছিলাম সুবাদে। তো আমার মিসেস আসলে 10 মিনিটের মধ্যে অপারেশন শেষ হয়েছে এবং যখন বের করছে আমি দেখি আমার মিসেস আমাকে দেখছে এবং তার কিন্তু জ্ঞান চলে আসে। যখন পোস্ট অপারেটিভে নিয়ে গেছে আমি সাথে ছিলাম, সাথে সাথে এটা পেয়েছি। তো আমি বলবো যে এটা কেন হয়েছে, বিকজ নট অনলি তুমি, টোটাল যে টিমটা আছে এই টিমের সবাই অভিজ্ঞ বলে এই এফোর্টটার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো আমি টোটাল টিমকেই ধন্যবাদ দিই বন্ধু হিসেবে। ধন্যবাদ সবাইকে। আমার বন্ধু একটা বিষয়ে মেনশন করছেন যে যখন ভাবির গলস্টোনের সমস্যা নিয়ে আমার চেম্বারে আসেন তখন পেশেন্টের ফিটনেসের জন্য কিছু পরীক্ষা আমরা দিয়েছি এবং সকল রোগীর ক্ষেত্রেই তাই করা হয়, কিন্তু আলট্রাসোনোগ্রাম কিন্তু আমরা সাধারণত রিপিট করি না, কিন্তু রোগীরা প্রায় নিজের থেকে একটা আল্ট্রাসাউন্ড করে যে আসলে কি আগের পাথর আছে, সেটা কি এমনি চলে গেল কিনা। এখানেই একটা বিষয়, আসলে যখন পিত্তথলিতে কোনো একবার পাথর হয় সেটি চলে যাওয়ার কোনো ওয়ে নাই যতক্ষণ আপনি সার্জারি না করবেন। এ কারণে আমরা যারা সার্জন দ্বিতীয়বার আর আলট্রাসোনোগ্রাম করতে দেই না। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে আমরা আলট্রাসোনোগ্রাম করতে দেই এ কারণেই যে তার ওই পাথর থেকে অন্য কোনো জটিলতা হয়েছে কিনা সেটি দেখার জন্য, পিত্তথলির ওয়ালটা মোটা হয়ে গেল কিনা, পেকে গেল কিনা, সেখান থেকে প্যানক্রিয়াটাইটিস হলো কিনা সেই রোগ ধরার জন্য। বাট পিত্তথলির যে পাথর যেটা আগে শনাক্তকৃত ছিল ওটাকে দেখার জন্য কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাম করাই না। আরেকটা মেসেজ যে আমরা প্রায় বলে থাকি, শুধু এটি সাহস দেওয়ার জন্য নয়, সেটি বাস্তব যে একটা পিত্তথলির পাথর যখন শুধুমাত্র হালকা উপসর্গ থাকে এই ধরনের ক্ষেত্রে একটা অপারেশন করতে 7 থেকে 10 মিনিটের মতো সময় লাগে এবং অপারেশন শেষ মানে রোগী জ্ঞান ফিরে আসবে। এটা খুবই স্বাভাবিক ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আমাদের এখানে বিষয়টা এমন তা কিন্তু নয়। আর আমাদের এই টিমে যিনি অ্যানাস্থেসিওলজিস্ট ডাক্তার মাহিন মুনতাকিম, উনি অত্যন্ত দক্ষ এবং পারদর্শী। আমি যখন বিদেশে লিভার ট্রান্সপ্লান্টেশনের প্রশিক্ষণে যাই উনি আমার সাথে এই ট্রান্সপ্লান্টেশনের প্রশিক্ষণে অ্যানাস্থেসিয়া বিষয়ের উপরে ট্রেনিং নিতে যান এবং ওই সেন্টারে যাদের লিভার ট্রান্সপ্লান্টেশন হয়েছে তাদের কয়েকজনকে উনি অ্যানাস্থেসিয়াও দিয়েছে। তার মানে হলো কত দক্ষ এবং অভিজ্ঞ অ্যানাস্থেসিওলজিস্টকে নিয়ে আমি কাজ করছি। এবং অন্যান্য হসপিটালেও কিন্তু আসলে যারা দক্ষ এবং প্রশিক্ষিত, যাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে তাদেরকে দিয়েই অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। এটা রোগীর অপারেশনের ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকিমুক্ত করেই অপারেশন করা। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। জি, থ্যাংক ইউ।